ক্যারিয়ার জীবনে তেমন কোনো সফল মুভি না থাকলেও নায়িকার তকমা কাজে লাগিয়ে সফল হয়েছেন ব্যক্তি জীবনে। হাতে সিনেমা না থাকলেও দুহাত ভরে টাকা কামাতেন নিপুণ। বছরের বেশিরভাগ সময় বিদেশ ভ্রমণ, মেয়েকে বিদেশে পড়ালেখা করানো, রাজধানীর অভিজাত এলাকায় পার্লারের ব্যবসা, দামি গাড়ি, কিভাবে আসতো এত টাকা? এছাড়াও চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নিয়ে হয়েছেন বেশ সমালোচিত। সাধারণ সম্পাদকের পদ হেরে গিয়েও ক্ষমতা দেখিয়ে বসেছেন চেয়ারে। তাহলে প্রশ্ন আসতেই পারে, নিপুণ না কোনো নামকরা নায়িকা, না কোনো নামকরা ব্যবসায়ী, না কোনো এমপি বা মন্ত্রী, তাহলে এত টাকা আর এত প্রভাব পেল কোথায়? ছিল শেখ ফজলুল করিম সেলিমের ভালোবাসা আর আশীর্বাদ। বিষয়টি অনেকেরই জানা ছিল, কিন্তু মুখ খোলার দুঃসাহস দেখাননি কেউ। শেখ সেলিমের হাতের ছায়া তার মাথার উপর থাকায় নায়িকা নিপুণ হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য। অনেক সরকারি দপ্তরে তার ছিল দৌড়। যে কোনো কাজ ভাগিয়ে আনতে নিপুণ ছিলেন এক বিশ্বস্ততার নাম। রাজুক থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে নিপুণের বিরুদ্ধে। বনানীতে নিপুণের টিউলিপ নেইলস অ্যান্ড স্পা নামক এই পার্লারটি নাকি শেখ সেলিম তাকে উপহার হিসেবে দিয়েছেন। এ বছরের 28 জানুয়ারি চলচ্চিত্র নির্বাচনে দীপজলের কাছে হেরে গিয়েও প্রভাব বিস্তারের চেষ্টা করেন নিপুণ। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।